তাহলে এইভাবে সমস্ত গোপীগণ বংশীবটের দিকে রওনা হয়েছেন। এইবার বলছেন যে এই বংশীধ্বনির সাথে সাথে পক্ষীগণও ছন্দে ছন্দে তালে তালে তারা নৃত্য করতেছেন, গান করতেছেন। কে কোথায় বসে গান করতেছেন? তখন বলছেন, দ্রাক্ষা বৃক্ষে সারিয়ার দারিম্বেতে কির, কোকিল কোকিলা ডালে আম্র বৃক্ষে স্থির। কোন কোন পাখিগণ কোন কোন বৃক্ষেতে বসে তারা করতেছেন? পিলু বৃক্ষে কপুতরা, কদম্বে ময়ূর, লতায় ভ্রমর গুঞ্জে, ভূমে তাম্রচূর। ভ্রমরীর শব্দ যেন মদনের শঙ্খ, ভ্রমরী ঝঙ্কারে রতি উল্লালিত প্রবন্ধ। পিক শ্রেণী গান করে মন্মথের বিনা, তার স্বর গান করে সব পরশিনা। কোকিলার গানরতি বিপরীত ধ্বনি, বিপঞ্চিত ধ্বনি, কোকিলের কাছে গায় মন মুহে শুনি। আম্রের মকুল খাইয়া স্পষ্ট কণ্ঠ হইয়া, গান করেন রাধা কৃষ্ণর সুখের লাগিয়া। এই যে এরা গান করছেন কৃষ্ণকে আনন্দ দেওয়ার জন্য, রাধারানীকে আনন্দ দেওয়ার। গানের আবার স্বর কখনো হর্ষ, কখনো দীর্ঘ, কখনো প্লুত, এবং বেদধ্বনি করে তারা স্তুতি করতেছেন। হর্ষ দীর্ঘ প্লুতস্বরে বেদধ্বনি পরা, কুকু কুকু শব্দ চলে ডাকে ত্রাম্য চূড়া। ময়ূর ময়ূরীর কথা কহে রসময়, কে কা রবে শব্দে তারা জিজ্ঞাসা করয়। ময়ূর ময়ূরকে জিজ্ঞাসা করতেছে আজকের আনন্দের কারণ কি। হে পরীক্ষিত, শ্রীকৃষ্ণের অনুরাগী গোপীদের মধ্যে 3 শ্রেণীর গোপী ব্রজে আবির্ভাব হয়েছিলেন। এক শ্রেণীর গোপী হলেন শ্রুতিচারী, এক শ্রেণীর গোপী হলেন মুনিচারী, আর এক শ্রেণীর গোপী হলেন নিত্য কান্তা। আচ্ছা, শ্রুতিচারী কাদেরকে বলা হয়? বললেন বেদে যে 1 লক্ষ শ্লোক বা মন্ত্র দেওয়া আছে, এরা সবাই শ্রীকৃষ্ণকে আস্বাদন করার জন্য গোপীদেহ নিয়ে ব্রজে জন্মগ্রহণ করেছেন। এই ব্রজের 1 লক্ষ শ্লোক মূর্তিমান হয়ে কৃষ্ণকে আস্বাদন করার জন্য, শ্রীকৃষ্ণকে মধুর রসে আস্বাদন করতে তারা এসেছেন। তাই তারা ভগবানের কৃপা পেলেন, যার ফলে তাদেরকে বলা হয় কৃপা সিদ্ধা গোপী। জন্মগ্রহণ করে ভজন করলেন, কৃপা পেলেন, কৃপা সিদ্ধ। কারণ ভগবান তাদেরকে কৃপা করে ব্রজে জন্ম দিয়েছেন। সকলের ভাগ্যে ব্রজে জন্ম হয় না। বহু জন্মে সুকৃতি যদি থাকে তবেই তো ধামাদিতে জন্ম হয়। দ্বিতীয় হলেন মুনিচারী। মুনিচারী গোপী কারা? বলে তারা হলো সাধন সিদ্ধা। তারা সাধন করে, সাধনে ভাবিবে যাহা সিদ্ধ দেহে পাবে তাহা। তাই সাধন সিদ্ধা এই মুনিগণ হলেন কারা? তারা দণ্ড কারণ্যবাসী মুনিগণ। কারণ ভগবান শ্রী রামচন্দ্র যখন পিতৃসত্য পালনের জন্য বনবাসে গিয়েছিলেন, তখন দণ্ড কারণ্যবাসী এই মুনিগণ ঋষিগণ তারা রামচন্দ্রের রূপ ও লাবণ্যে মুগ্ধ হয়ে রামচন্দ্রকে মধুর রসে উপাসনা করার চেষ্টা করেছিলেন। ভগবান রামচন্দ্র মুনিদের মনের ভাব বুঝিতে পেরে তাদেরকে বর দিলেন, যাও, আগামী দাপর যুগে আমাকে তোমরা পতিরূপে পাইবে। পুরুষ দেহে শ্রীকৃষ্ণের ভজন হয় না, ছাড়িয়া পুরুষ দেহ কবে বা প্রকৃতি হব, নারী হতে হবে। তাই এদেরকে বর দিলেন। সেই বরের কারণে ত্রেতা যুগের মুনি ঋষিরা দাপর যুগে এসে ব্রজে গোপী হয়ে জন্মগ্রহণ করেছিলেন। তাই এদেরকে বলা হয়েছে কি? সাধন সিদ্ধা। তারা সাধন করে ভজন করে সিদ্ধি লাভ করলেন।
তাহলে এক হলো কৃপা সিদ্ধা, বেদের 1 লক্ষ শ্লোক, এরা কৃপা সিদ্ধা, আর দণ্ডকারণ্যের মুনি ঋষিগণ সাধন সিদ্ধা। তো 2 রকমের গোপী আমরা পেয়ে গেলাম। তারা এসে জন্মগ্রহণ করলেন, আজ শ্রীকৃষ্ণের সঙ্গে তারাও রাসলীলা করতে এসেছেন। এইবার হলেন নিত্য কান্তা, মানে যারা সব সময় থাকেন, সব লীলাতে তারা এসে উপস্থিত হয়ে থাকেন, নিত্য কান্তা। শ্রীমতী রাধারানী, ললিতাদি সখীগণ, অন্যান্য ব্রজের রমাগণ, এদেরকে নিত্য কান্তা বলা হয়েছে। ভগবান যখনই পৃথিবীতে এসে অবতীর্ণ হবেন এদেরকে সঙ্গে করে নিয়ে এরা নিত্য সর্বদাই অবস্থান করে। সচিদানন্দ পূর্ণ শ্রীকৃষ্ণের স্বরূপ, ভগবানের রূপটাই তো সৎ চিত আনন্দ, এই 3টি দ্বারা তৈরি। এক চিত শক্তি তার ধরে 3 রূপ। তাহলে 3টা শক্তির কথা হলো সৎ চিত আনন্দ। এক চিত শক্তি তার ধরে 3 রূপ। আনন্দ অংশে লাদিনী, সদ অংশে সম্ভিনী, চিত অংশে সংবিত যারে জ্ঞান করি মানি। লাদিনী করায় কৃষ্ণের আনন্দ আস্বাদন, লাদিনীর দ্বারা করেন ভক্তের পোষণ। লাদিনীর সার প্রেম, প্রেমের সার ভাব, ভাবের পরাকাষ্ঠার নাম মহাভাব। সেই মহাভাব স্বরূপিণী শ্রী রাধা ঠাকুরানী, সর্বগুণ খনি কৃষ্ণ কান্তা শিরোমণি। এই জন্য আমরা বলছি যে উৎসবটা একজনকে নিমিত্ত করে হচ্ছে, রাধারানীকে নিমিত্ত করে উৎসবটা হচ্ছে। আজ বংশীধ্বনি শুনে রাধারানীও পাগল। আচ্ছা, সখীরা তো, সখীদের যে অবস্থা হয়েছিল, কেউ একটা কানে একটা পড়েছে, একটা হাতে একটা পড়েছে, সেই রাধারানীরও এই অবস্থা হয়েছিল, রাধারানীরও ওই অবস্থা হয়েছিল। রাইসা যে বাঁশি বাজে, না পড়িল রাইসা যে বাঁশি বাজে, না পড়িল কি বা করতে কি না করে, তার সবই হল ভুল। কি বা করতে কি না করে, সবই হল ভুল। মুকরে আচরে রাই, বাদে কেশের ভার। মুকুরে আচরে রাই, বাদে কেশের ভার। পায়ে বাঁধে ফুলের মালা, না করে বিচার। পায়ে বাঁধে ফুলের মালা, না করে বিচার। করেতে নপুর পরে, জঙ্গায় পরে তার। করেতে নপুর পরে, জঙ্গায় পরে তার। গলাতে কিঙ্কিনি পরে, চিঠি তলে হার। গলাতে কিঙ্কিনি পরে, চিঠি তলে হার। চরণে কাজল পরে, নয়নে আলতা। চরণে কাজল পরে, নয়নে আলতা। হিয়ার মাজারে পরে, বঙ্করাজ পাতা।
শ্রবণে করহে রাই বেসর সাজন শ্রবণে করহে রাই বেসর সাজন নাসিকার উপরে করে বিনার রচন নাসিকার উপরে করে বিনার রচন বংশী বদনে বলে যাই বলি হারি বংশী দাস বদনে বলে যাই বলি হারি সে ময়নুরাগের বলাই লইয়া আমি মরি সে ময়নু তারা তো না হলে প্রত্যেকটি অঙ্গের জিনিসই অঙ্গে পড়েছিল, হয়তো একটা পড়েছে, কিন্তু রাধারানী তো সম্পূর্ণ বিপরীত, সমস্ত কিছু উল্টো পাল্টা হয়ে গেছে। এই বাঁশির ধ্বনি শ্রবণ করে গোপীগণের হাতে আর কোনো কাজ উঠছে না। অর্থাৎ কেউ হয়তো রান্না বসিয়েছে, কেউ হয়তো ভাসুরের মেয়েদেরকে, অন্যান্য ননদীর মেয়েদেরকে বসিয়ে খাওয়াচ্ছে, দুগ্ধ পান করাচ্ছে, খাবার দিচ্ছে। কেউ হয়তো স্বামীর পা হাত টিপে দিচ্ছে, কেউ হয়তো অন্য কাজ আছে, দুগ্ধ চুলার মধ্যে বসিয়েছে। তো যে যে কাজে আছে তাদের কারো কোনো কাজে মন লাগতেছে না, হাতে কোনো কাজ উঠতেছে না। এখন যে যে অবস্থায় ছিল তারা সেই সেই অবস্থায় সমস্ত কাজ ফেলে দিয়ে তারা ছুটছে শ্রীকৃষ্ণের নিকটে যেতে। আর এদিকে শ্রীকৃষ্ণ যোগমায়াকে আদেশ দিয়েছেন, তুমি কিন্তু ভুল করবে না। যে গোপী ঘর থেকে বেরিয়ে আসবে সঙ্গে সঙ্গে সেই রকম গোপী বানিয়ে তাদের ঘরের মধ্যে রেখে দিবে, নকল গোপী, যাতে আমার এই গোপীদেরকে কেউ কলঙ্কিনী না বলে, বদনাম না করে, দুর্নাম না করে যারা আমার কাছে আসবে। যখন এরা রাসলীলা করে চলে যাবে তখন তুমি তোমার নকল গোপীকে সরিয়ে নিবে, লুপ্ত করে দিবে, আসল গোপীরা আবার ঘরে চলে গেল। এইভাবে তাহলে দেখা যাচ্ছে এখন কে কি কি কাজ ফেলে আসছিলেন বাঁশি শুনে, সেটা শুনেন তাহলে। আরে অমিয়া নিচনি বাজিছে সগনে মধুর মুরলি গীত, অমিয়া নিচনি বাজিছে সগনে মধুর মুরলি গীত, মধুর মুরলি অবচিল কুল রমণী সকল অবিচল কুল, অবিচল কুল রমণী সকল শুনিয়া হরল চিত, শুনিয়া হরল আর শুনিয়া হরল চিত, শুনিয়া হরল চিত। শ্রবণে যাইয়া রহিল পশিয়া, শ্রব সেই বাঁশি ধ্বনি কানের ভিতরে বসে আছে। আর শ্রবণে যাইয়া রহিল পশিয়া, শ্রবণে বেকেতে বাজিল বাঁশি, বেকেতে বাজিল আইসো আইসো বলি ডাকে মুরলি, আইসো আইসো বলি ডাকে, ওরে আইসো আইসো বলি ডাকে মুরলি, জয় আইসো বলি ডাকে মুরলি।
যেন ভেল সুখ রাশি, যেন বল সুখ রাশি, যেন বল সুখ। আরে আনন্দে অবশ পুলক মানুষ, আনন্দে আনন্দে অবশ পুলক মানস। সুকুমারী ধনী রাধে, সুকুমারী ধনী, সুকুমার ধনী রাধে। গৃহ কর্ম যত সকলি বিস্মিত, গৃহ কর্ম যত সকলি বিস্মৃত। সকল করিল বাদে, সকল করিল, সকল করিল বাদে, সকল করিল। রায়ের অগ্রেতে যতে করমণি, কহিছে মধুর বাণী, কহিছে। আরে ওই ওই শুন কি বাবা যে যেন, আরে ওই ওই শুন কি বাবা যে যেন, কে মনে কর হে প্রাণী, কে মনে কর হে, কে মনে কর হে। আরে সহিতে না পারি মুরলীর ধ্বনি, পশিল হিয়ার মাঝে, পশিল হিয়ার। আরে বর যতরুণী হইল বাউরি, বর যতরুণী রহিল কুলের লাজে, রহিল কুলের, রহিল কুলের লাজ। কেহ পতিশনে আছিল শয়নে, কেহ পতি, আরে কেহ পতিশনে আছিল শয়নে। তেজিয়া তাহার সঙ্গ, কেহ বায়া ছিল সখীর সহিত, কহিতে রবশ রঙ্গ, কহি, কহিতে রবশ। কেহ বা আছিল দুগ্ধ আবর্তনে, চুলাতে রাখিয়া বেশাই, চুলাতে রাখি বেশালি। ওরে তেজিয়া বর্তন হইল আনমন, ওরে তেজিয়া বর্তন হইল আনমন। ওই চন সে গেল চলি, ওই চনে সে গেল, ওই চনে সে গেল।
পিছনে সে গেল কেহ শিশু লইয়া কুলেতে করিয়া কেহ শিশু আর কেহ শিশু লইয়া কুলেতে করিয়া দুগ্ধ করায় পান দুগ্ধ করায় দুগ্ধ করায় পান অরে শিশু ফেলি ভূমে চলিয়া গেল ভ্রমে অরে শিশু ফেলি ভূমে চলে গেল ভ্রমে শুনিয়া মুরলীর গান শুনিয়া মুরলীর গান আবার কেহ বা আছিল রন্ধন করিতে তেমতি চলিয়া গেল তেমতি अरे कृष्ण सुखी होइया मुरली सुनिया कृष्ण मुखी होइया अरे कृष्ण मुखी होइया मुरली सुनिया सब विसरित भेल सब विसरित আর সব বিসরিত ভেল সব সকল রমণী ধাইল এ মনি আর সকল রমণী ধাইল এ মনি কেহ কাহে নাহি মানে কেহ কাহে আরে যমুনা কুলে কদম্বের মূলে আরে যমুনার কুলে বংশী বট মূলে শ্যামের সনে মিলিল শ্যামের আর মিলিল শ্যামের সনে তাহলে দেখো কে কি অবস্থায় ছিল যে যে অবস্থায় ছিল সেই অবস্থাতেই সবকিছু ফেলে চলে গেছে আসলরা যখন চলে গেছে তখন নকলরা এসে এই কাজ সমাধান করতে হয়েছে আরে বৌমা কোথায় গেল গো দুধ পুড়ে যাচ্ছে চুলার মধ্যে বসিয়ে দিয়ে চলে গেছে তখন নকল গুপিয়ে হ্যাঁ হ্যাঁ মা আসছি 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 এই তো দুধ নামাচ্ছি বুঝতেই পারে নাই শ্বশুর শাশুড়ি ননদিরা এমনই অবস্থা তাহলে এইভাবে সকলে স্বামীর সঙ্গে মিলতে গিয়েছে হে পরীক্ষিত আমি তোমাকে আগেই বলেছি যে 12টি রসের কথা এই দেখো এই রসগুলো এই এক এক সময় উদয় হচ্ছে হ্যাঁ এই যে রসের কথা বলেছিলাম শ্রীকৃষ্ণের সুখ দেখার জন্য নিজ নিজ রসে ভক্তরা নিজেদের কাছে শ্রেষ্ঠ করে মানেন কিন্তু তটস্থ হইয়া যদি বিচার যদি করি সব রস হইতে শৃঙ্গারে অধিকে মাধুরী প্রত্যেকটি রসের ভক্তই বলে আমারটা শ্রেষ্ঠ আমারটা ভালো আমারটা থেকে ভালো আর নেই সবার কাছে সব রস শ্রেষ্ঠ কিন্তু নিরপেক্ষ হইয়া যদি আমরা বিচার করি তাহলে আমরা দেখতে পাই সব রস থেকে শৃঙ্গার রস শ্রেষ্ঠ কারণ শৃঙ্গার রসে বাকি সবটি পূর্ণ হয়ে যায় ওখানে কোনো বাকি থাকে না যেমন একজন স্ত্রী তার স্বামীর যেভাবে সেবা করে সে সব রসে সেবা করতেছে পা টিপে দিচ্ছে হাত টিপে দিচ্ছে বাৎসল্য রসের সেবা হচ্ছে খাবার খেতে দিচ্ছে মাতৃভাবে সেই বাৎসল্য রসের সেবা হয়ে যাচ্ছে কোথায় যাচ্ছে সঙ্গে যাচ্ছে সখাভাবে সেবা হয়ে যাচ্ছে তো এইভাবে
5টি রসই তার মধ্যে পরিপূর্ণ, এর মধ্যে কোনো রসের কম থাকে না। কিন্তু অন্যান্য রসের মধ্যে ব্যাঘাত ঘটে যাবে, অন্যান্য রসেরটা তারা সেটা করতে পারবে না। বাৎসল্য রসের যারা তারা মধুরতে যেতে পারবে না, দাস্য রসে যারা আছে সৈক্যতে যেতে পারবে না। কিন্তু এই রসেতে সব কোঠাতেই তারা সব রকম করতে পারেন। এই জন্য বললেন তটস্থ হইয়া বিচার হলে দেখা যায় যে এই সিংহার রস বা মধুর রসটাই শ্রেষ্ঠ। অতএব মধুর রস কহি তাহার নাম, ওই সিংহার রসটাকে মধুর রস বলা হয়েছে। এই যে মধুর রস, এটাকে 2 ভাগে ভাগ করা হয়েছে, সক্রিয় পরিক্রিয়া রূপে 2 স্থাপন, দ্বিবিধা স্থাপন। এই রাসলীলায় যে গোপীরা আসছিলেন বা যারা মধুর রসে ভজন করেছিলেন তাদেরকে 2টি ভাগে ভাগ করা হয়েছে, একটি হলো সক্রিয় আর একটি হলো পরক্রিয়। পরীক্ষী জিজ্ঞাসা করে সক্রিয় আবার কাকে বলা হয়? বলে দেখো, যারা শাস্ত্রবিধি অনুসারে বেদ সাক্ষী করে, অগ্নি সাক্ষী করে, সূর্য সাক্ষী করে, সমাজ সাক্ষী করে পানি গ্রহণ করেছে, বিবাহ করেছে, হ্যাঁ, এদেরকে বলা হয় সক্রিয়। তারা পতির আদেশ পালন করেন, পতির আদেশ পালন করে, পতিব্রতা ধর্ম পালন করে তারা যান, তারা পতিব্রতা ধর্ম থেকে বিচলন হয় না, তারা সক্রিয় বলা হয়। আর পরক্রিয়া কাকে বলা হয়? পরপুরুষের প্রেমেতে মজে অনুরাগে আকৃষ্ট হয়ে যাহারা পরপুরুষকে আত্মসমর্পণ করেন, এতাদৃশ্য যৌন সম্বন্ধ লিপ্তকে পরক্রিয়া বলা হয়ে থাকে। ইহা যে ধর্ম এবং শাস্ত্রবিরুদ্ধ এটা সকলেই জানে, হ্যাঁ। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে যে গোপীরা এসেছেন এরা বাস্তবেই সক্রিয়, যুগমায়ার কারণে তাদের মধ্যে এই পরক্রিয় ভাবটা এসেছিল, বাস্তবে এটা পরক্রিয়া নয়। ইহা জানিয়াও পাপ পুণ্য ইহলোক পরলোক কোনো প্রকারে স্বর্গ নরকাদি অসুবিধাগুলিকে গ্রাহ্য করলেন না গোপীগণ। যারা স্বর্গে যাব না নরকে যাব, পাপ হবে না পুণ্য হবে, এইগুলা বিচার না করে পরপুরুষের কাছে গমন করেন, তখন সেটাকে পরক্রিয়া বলা হয়ে থাকে। তাই এখানে বলা হয়েছে, কেন ভগবান এই পরক্রিয়া রসে আস্বাদন করলেন? বলেন পরক্রিয়া ভাবে অতি রসের উল্লাস, ব্রজ বিনা ইহার অন্যত্র নাহি বাস। একমাত্র ব্রজেতেই ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ করেছিলেন। এই ব্রজবধূগণের এই যে ভাব, এটা নিরবধি ভাব, তার মধ্যে শ্রী রাধিকা ভাবেরও অবধি, তার উপরের ভাবার কারণেই পৌর নির্মাল্য ভাব প্রেম স্বরূপোত্তম কৃষ্ণের মাধুর্য রস করান আস্বাদন। তাই কৃষ্ণর মাধুর্য রস আস্বাদন। অনেক গোপীরা চলে এসেছেন, এখনো আরো কিছু গোপী বাকি আছে আসার। এখন কৃষ্ণ তো বাঁশি বাজিয়ে যাচ্ছেন আর ধ্বনি যাচ্ছে, গোপীরা বলছেন ওরে বাজে 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 কাহা শ্যাম কি মুরলিয়া, বাজে 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 কাহা শ্যাম কি মুরলিয়া, শ্যাম কি মুরলিয়া রে, বাজে রে কুহেলিয়া, শ্যাম কি মুরলিয়া রে, বাজে রে কুহেলি। কারণ কৃষ্ণ তো আজকে পঞ্চম স্বরে টান দিয়েছেন বাঁশিতে, পঞ্চম টানে। এখন কেউ বলছে কি এটা কি কুকিলের বাজা ধ্বনি নাকি রে? না রে, বাঁশির ধ্বনি শুনতেছে, অনেক দূর দূর পর্যন্ত যাচ্ছে ধ্বনি। তাই গোপীরা বলছেন আরে বাজে 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 কাহা শ্যাম কি মুরলিয়া, বাজে 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 কাহা শ্যাম কি মুরলিয়া,
সে মকি মুরলিয়ারে বুলে রে কুহেলিয়া সে মকি মুরলিয়ারে বাজে রে কুহেলিয়া ছুর ছার গর কি কাজ বাজে বাজে ব্রজ কি বাজ ছুর ছার ঘর কি কাজ বাজে বাজে ব্রজ কি रे बाजे कहा से मकी मुरलिया अरे बाजे कहा से मकी मुरलिया बाजे कहा से मकी मुरलिया से मकी मुरलिया रे बाज रे कुहेलिया। सुखदेव বলছেন হে পরীক্ষিত মহারাজ এই মানব সমাজে রাসলীলা শ্রবণের অধিকারী ব্যক্তি বড়ই কম। এই যে মনুষ্য সমাজ এই মনুষ্য সমাজে রাসলীলা শ্রবণ করার মতন অধিকার লাভ করেছে এমন ব্যক্তি বড়ই কম। যাহারা রাগমার্গের ভজন করে না যাহারা রাগানুগা মার্গে চলে না তাহারা তো এই লীলার মধ্যে শুধু কামই দেখবে, এর মধ্যে প্রেমের গন্ধও পাবে না, দেখতে পাবে না। ভগবান শ্রীকৃষ্ণ হলেন জগৎ স্বামী, তিনি হলেন জগৎপতি, তিনি হলেন জগৎগুরু। তাই এই রাসলীলায় যে সমস্ত গোপীগণ এসে অংশগ্রহণ করেছিলেন তাদেরকে পরক্রিয়া বলা যায় না। একটু আগে আমরা পরক্রিয়া কাকে বলে বলেছিলাম, কিন্তু গোপীদেরকে বলা যায় না। কেন? বলে তারা বাস্তবেই সক্রিয়। আমরা ব্রহ্মমোহন কালে ব্রহ্মা যখন গোবর্ষ হরণ করেছিলেন সেই সময়ের কথা স্মরণ করলে দেখেন তো ওখানে ভাগবতে লেখা আছে ব্রহ্মা যখন সমস্ত সখাদেরকে চুরি করে নিয়ে গেলেন তখন ভগবান শ্রীকৃষ্ণই তো সব সখাদের রূপ ধারণ করে তাদের গৃহে অবস্থান করেছিলেন। আর তখনই তো গোপীগণের বিয়ে হয়েছিল, তো ভগবান তো এদেরকে বিয়ে করেছিলেন। ব্রহ্মা যখন ব্রহ্মমোহন লীলা শেষ করে আসলেন, ব্রহ্মা যখন যাদেরকে নির্দিষ্ট করে এদেরকে জাগিয়ে দিলেন, শ্রীকৃষ্ণ তখন আবার এক হয়ে গেলেন। তখন ওরা ঘরে এসে দেখে ঘরের বউ, আরে এই মেয়েকে, আরে তোর বউ না, তুই না বিয়ে করলি? কখন বিয়ে করলাম মনেই তো নেই, স্বপ্নবৎ মনে হয়েছিল। সুতরাং দেখা যায় এরা সবাই সক্রিয়। পরমাত্মা রসস্বরূপ, আর এই রসরূপ ঈশ্বরের সাথে একাত্মা হওয়ার জন্যই রাস বলা হয়েছে। পরমাত্মা হইতে অভিন্ন না হয়ে সর্বদা সম্বন্ধ নিয়ে থাকাকেই রাস বলা হয়। ভগবানকে ভুলে গেলে হবে না, পরমাত্মার সঙ্গে সম্বন্ধ ত্যাগ করলে হবে না। পরমাত্মার সঙ্গে সম্বন্ধ স্থাপন করা জোড়াকেই রাস বলা হয়। এমন কোন জীব আছে যে সে ঈশ্বরের সঙ্গে মিলন হইতে চায় না? সব জীব চায় ঈশ্বরের সঙ্গে মিলন হওয়া। তাই একই বিগ্রহ যদি হয় বহুরূপ আকারেতে ভেদে নাহি একই স্বরূপ। ভগবান শ্রীকৃষ্ণ তো এক রূপ থেকে অনন্ত রূপ হয়ে গিয়েছিলেন। সব সখাদের রূপ ধারণ করে তিনি সব গোপীদের মনোবাসনা পূর্ণ করেছিলেন। সব গাভীদের বাছুর রূপ ধারণ করে গিয়ে গাভীগণেরও মনোবাসনা পূর্ণ করেছিলেন। তাই মহিষী বিবাহে জয়িছে কইলা রাস, তাহাকে কহি কৃষ্ণের মুখ্য প্রকাশ। দেখো আমরা যদি দ্বারকালীলা আস্বাদন করি, তা দ্বারকালীলায় তো ভগবান 16,108টা বিয়ে করেছিলেন এবং প্রত্যেক স্ত্রীর ঘরেই তিনি অবস্থান করেছিলেন। দেবশ্রী নারদ তো গিয়েছিলেন দেখার জন্য। এখন যে ঘরে যান সেই ঘরেই দেখেন ভগবান শ্রীকৃষ্ণ, যে ঘরে যান দেখেন সেই ঘরেই ভগবান শ্রীকৃষ্ণ বসে আছেন।
তাহলে তিনিও 16,108টা রূপ ধারণ করে সব স্ত্রীদের ঘরে আছেন। প্রত্যেকটা স্ত্রীলোক মনে করে কি, কৃষ্ণ মনে হয় শুধু আমার কাছেই আছে, আর অন্যর কাছে যাচ্ছে না। তাহলে তো এইভাবে যদি দ্বারকা লীলায় হতে পারে, তাহলে বৃন্দাবন লীলায় হওয়ার আশ্চর্যের কি আছে? যত গোপী তত কৃষ্ণ হয়ে গিয়েছিলেন। তাই প্রমাণ দেখাচ্ছেন, অবতারী কৃষ্ণ জয়িছে করেন অবতার, অংশী রাধা হইতে হয় 3 গুণের বিস্তার। স্বয়ং ভগবান যখন পৃথিবীতে এসে অবতীর্ণ হলেন শ্রীমতী রাধারানীকে নিয়ে, তখন এই লীলারস আস্বাদন করার জন্য রাধারানী 3 অংশে বিভক্ত হয়েছিলেন, বিস্তার লাভ করেছিলেন। তাই কৃষ্ণকান্তাগণ দেখি ত্রিবিধ প্রকার, এই জন্য গোপীদেরকে 3 ভাগে ভাগ করা হয়েছে। কৃষ্ণকান্তাগণ 3 রকম দেখা গেছে। এক লক্ষ্মীগণ পুরে মহিষীগণ আর, অর্থাৎ বৈকুণ্ঠের লক্ষ্মীগণ, দ্বারকায় রুক্মিণী আদিগণ একরকম। ব্রজঙ্গনা রূপার কান্তাগণ সার, শ্রী রাধিকা হইতে কান্তাগণের বিস্তার। শ্রী রাধারানীর হইতেই বিস্তার লাভ করেছেন। লক্ষ্মীগণ তার বৈভবে বিলাসাংশ হয়, লক্ষ্মীরা হলেন রাধারানীরই বিলাস অংশ। যেমন শ্রীকৃষ্ণের বিলাস মূর্তি নারায়ণ, ঠিক তেমনিভাবে রাধারানীর বিলাস মূর্তি অংশ স্বরূপা হলেন লক্ষ্মী ঠাকুরানী। মহিষীগণ প্রভাবে প্রকাশ স্বরূপ, আকার স্বরূপ বেদে ব্রজদেবীগণ, কায়বহ রূপে তাহা রসের কারণ। বহু কান্তা বিনা নহে রসের উল্লাস, লীলার সহায় লাগি বহুত প্রকাশ। তার মধ্যে ব্রজে নানা ভাবরসভেদ, কৃষ্ণেরে করায় রসাদি লীলায় আস্বাদ। রাধাসহ ক্রিয়ারস আস্বাদন কারণ, আর সব সখী সব রসের উপকরণ। তাই সমস্ত গোপীগণ রসের উপকরণ বলা হয়েছে। শ্রীকৃষ্ণ সারাবলী নামক গ্রন্থেতে দেখা যায় যে এই যে ভগবান যে পরক্রিয়াভাবে লম্পটের মতন কাজ করেছিলেন, তার পিছনে কতগুলা কারণ ছিল। এর পিছনে কারণ ছিল সীতা দেবীর অভিসম্পাদ, রাম অবতারের একটি কারণ তুলে ধরেছেন। সক্রিয়াতে লম্পটের প্রীতিযত হয়, পরক্রিয়া হইতে সুখ অধিক বারয়। আপনি লম্পট হরি বুঝি সে কারণে, শ্রীরাধিকারে পরক্রিয়া কইলেন নারায়ণে। পরক্রিয়া ভাব রাধা সক্রিয় নহিল, তে কারণে রাধারানী পরাধীন হইল। মানে যাবটে বিয়ে হলো, আয়ান ঘোষের ঘরে থাকলেন, পরাধীন। এইভাবে বহু গোপী বহু ব্রজগোপীগণ পরাধীন হয়েছিলেন, পরক্রিয়াভাবে শ্রীকৃষ্ণকে আস্বাদন করেন। হে পরীক্ষিত, এই গোপীদের মধ্যে অনেকেই পূর্বজন্মে দেবকন্যা ছিলেন, অনেকে গন্ধর্ব কন্যা ছিলেন, অনেকেই মুনি ছিলেন, অনেকেই ঋষিরা ছিলেন। এমনকি 60,000 বাল্যকিল্য মুনিগণ পর্যন্ত গোপীদেহ প্রাপ্ত হয়ে ব্রজে এসে জন্মগ্রহণ করে শ্রীকৃষ্ণকে আস্বাদন করেছিলেন। সেই অপূর্ব লীলা কথা আমি তোমাকে বলিতেছি, তুমি শ্রবণ করো। সেটা রামায়ণের কথা, রামচন্দ্রের কথা। পূর্বে ভগবান রামচন্দ্র যখন বনবাসে গিয়েছিলেন, তখনকার একটা ঘটনা তোমাকে বলি, শুনো। কাননেতে আসিলেন যদি ভাই 2 জন, সঙ্গে এক দ্বারা মাত্র করেছেন ভ্রমণ। 2 ভাই আর 1 দ্বার মানে সীতা, দ্বার মানে স্ত্রীলোক, করেছেন ভ্রমণ। 2 ভাইয়ের শুভা নাহি পায় 1 দ্বার, আমা সবে সঙ্গে লহ সেবা করিবার। আরে 2 জন পুরুষ 1 জন নারী শোভা পায় না, আর আমাদেরকে নিয়ে যাও, আমরা তোমার সঙ্গে যাব, সেবা করব। এইভাবে বলতে শুরু করলেন। সুকুমার বয়স হইলে ব্রহ্মচারী, ইচ্ছা করি আমরা হইব তব সেবা দাসী। তুমি সুকুমার বয়সে ব্রহ্মচারী হয়ে বনে বনে ঘুরতেছ, বনবাসী। সুকুমার বয়সে হইলে বনবাসী, ইচ্ছা করি আমরা হইব তোমার দাসী।
শুনিয়া বলেন রাম কমল লোচন, এই জন্মে নহে বর বাঞ্ছয় কারণ। এই জন্মে হবে না, শুধু শুধু তোমরা আমার কাছে কামনা করতেছ, বাসনা করতেছ, এই জন্মে হবে না। ইহকালে তোমরা পাইবে দৈব্য গতি, পরজন্মে গোলকেতে হইবে প্রকৃতি। এই জন্মে তোমরা উত্তম ধাম, আমার নিত্যধাম প্রাপ্ত হবে, আর পরজন্মে তোমরা গোলকে গিয়ে জন্মগ্রহণ করো, গোকুলে, গোকুলে গিয়ে তোমরা নারী রূপে জন্মগ্রহণ করো, হইবে প্রকৃতি। বৈশ্যকুলে জন্মিবে গোপিকা হইয়া, বৈশ্যকুলে তোমরা জন্মগ্রহণ করবে গোপিকা হইয়া। অক্ষত জনিতে রবে গোবিন্দ ভজিয়া, তোমার সতীত্ব হানি হবে না, যদিও তোমাদের অন্যত্র বিবাহ হবে কিন্তু সতীত্ব হানি হবে না। অক্ষত জনিতে রবে গোবিন্দ ভাবিয়া, দেব অংশে জন্মিবে তব স্বামীগণ। সব দেবতারা আমার লীলা সহায়কের জন্য তারা যদুবংশে গিয়ে জন্মগ্রহণ করবেন, তারাই তোমাদের স্বামী হবেন। দেব অংশে জন্মিবেন তব স্বামীগণ, পতি সঙ্গে কদাচন তদের না হইবে মিলন। বয়স তো 6 বছর, 7 বছর, 8 বছর, কিন্তু বিয়ে হয়ে গেছে, বিবাহ হয়ে গেছে, শ্বশুর শাশুড়ি পেয়ে গেছেন, ননদী সবই পেয়ে গেছেন। এইভাবে তোমরা অক্ষত জনিতে থাকবে। আমি দাপরের অন্তে অবতার হইব, তবে তো সবার মনের বাসনা পুরাইব। তাহলে দাপর যুগ, তেতা যুগ থেকেই সেটা আসতেছে ভাবটা, পুরাইব। এই লক্ষণ হইবে দেব সংকর্ষণ। এই যে আমার ছোট ভাই লক্ষণ, সে দাপর যুগে এসে আমার বড় ভাই বলদেব, বলরাম সংকর্ষণ হবে। মধুর ভাবেতে তারেও তোমরা করিবে ভজন, আমাকে যেমন ভজন করবে তোমরা তাকেও ভজন করবে। এই জন্য আমরা বলরামেরও রাসযাত্রা দেখতে পাই। ভাগবতে আছেন বলরামও চৈত্র এবং বৈশাখ 2 মাস রাসলীলা করেছিলেন। পূর্বের এই বরে দিলা চক্র পানি, ব্রজে জন্মিলা আসিয়া সেই সব মুনি। তাহলে দেখেন তো কাকে সক্রিয় কাকে পরক্রিয় বলবেন, মানুষ বুঝে না বলেই এইভাবে। তাই ব্রজে জন্মিলেন আসিয়ে সেই মুনিগণ ঋষিগণ, সেই দণ্ডকারণ্যের নরনারীগণ। কেহ কেহ গোবিন্দের রসেতে ভেটিল, অবশেষে যতজন বালিকায় আছিল। যে সমস্ত গোপীরা বয়সে ছোট ছিলেন, 1 বছর 2 বছর 3 বছর, এরা তো আর গোবিন্দের রাসে যেতে পারেন নাই, তাদেরকে নিয়ে পরে বলরাম রাস করেছিলেন। এবার বোঝা গেল জিনিসটা। কৃষ্ণ সঙ্গে যারা রাস করেছেন এরা কেউ বলরামের সঙ্গে রাস করতে আসে নাই, কারণ বলরাম তো ভাসুর, কেমন করে যাবে ভাসুরের কাছে। এই জন্য কৃষ্ণের সঙ্গে যারা কৃষ্ণের সঙ্গে যায় নাই, বয়সে ছোট ছিল, তারা তখন বড় হয়ে গেছে, তখন তারা রাস করেছিল। সেই সব গোপী লইয়া দেব সংকর্ষণ, অদ্ভুত করিলেন রাস শুনহ রাজন। অতএব কখন কৃষ্ণ যখন এখানে রাসলীলা করলেন, তারপরে তিনি কংসকে বধ করলেন, তারপরে দ্বারকায় গেলেন, দ্বারকায় যাওয়ার পরে সেখানে বিবাহ আদি হলো, তারপরে বলরাম ব্রজে আসছিলেন দেখার জন্য, তখন গিয়ে এই রাসলীলা করেছিলেন। যাই হোক, তাহলে আজ শ্রী গোবিন্দের রাস ও রস মাধুরী আস্বাদনের নিমিত্ত তিনি সমস্ত গোপীদেরকে সাদর আমন্ত্রণ জানাইতেছেন। কিভাবে? বংশীধ্বনির মাধ্যমে তার মোহন ও বংশীতে ধ্বনি করে সেই নিমন্ত্রণ জানাচ্ছেন, আসো আসো তোমরা। সেই দিনের বংশী ছিল আনন্দবর্ধন বংশী, সেই বংশী ধ্বনি গোপীগণকে আকর্ষণ করিবার জন্য শ্রীকৃষ্ণ বংশী ধ্বনির দ্বারা ক্লিং, এই কাম বীজ তিনি ছেড়ে দিলেন। কাম বীজ এই বংশীর মাধ্যমে ছেড়ে দিলেন। বীজ মাত্রেই নাদ, যেমন ওম একটা নাদ শব্দ, এইরকম ভাবে বীজ মাত্রেই নাদ যুক্ত হওয়া প্রয়োজন। এই স্থানে বেণুনাদ হলো সেই নাদ, বেণুনাদ হলো সেই নাদ। তাহলে ক্লিংয়ের মধ্যে কয়টি শব্দ আছে?
1 2 3 4 ক ল দীর্ঘ ইকার চন্দ্রবিন্দু, 4টা। হ্যাঁ, আর আরেকটা হলো নাদ, নাদ মিলিয়ে 5টা। এইভাবে মিলিয়ে কাম বীজ ক্লিং শব্দ উৎপন্ন হয়েছে, শ্রী গোবিন্দ দিয়েছেন। তাই বলা হয়েছে যে মন্ত্রের আগে ক্লিং নেই, যে মন্ত্র শেষে সোহা নেই, তাকে দীক্ষা মন্ত্র বলে গ্রহণ করা হয় না। কেউ যদি বলে আমি কৃষ্ণ মন্ত্রে দীক্ষা পেয়েছি আর নামের আগে শব্দের আগে ওম শব্দ আছে বলে, তাহলে ভুল আছে। কৃষ্ণ মন্ত্রে দীক্ষা পেয়েছ আবার ওম থাকবে কেন? তাহলে এখানে গন্ডগোল আছে। ক্লিং থাকবে, এখানে এখানে বলে গেছেন। তাহলে ব্যাখ্যা করেছেন, ক্লিং শব্দের ব্যাখ্যা করতে গিয়ে ক বলছেন জল, ল হলো পৃথিবী, ই হলো অগ্নি, নাদ এবং বিন্দু এদেরকে বলা হয়েছে বায়ু। তো কামদেবের যেমন 5টি বাণ আছে, উন্মাদন, তাপন, শোষণ, স্তম্ভন, সম্মোহন, এগুলো এক একটা বাণের নাম। একটা একটা করে বাণ মারতে শুরু করবেন, 5টা বাণ যার উপরে পড়ে যাবে সে আর ধর্মাধর্ম কর্ম কর্ম জ্ঞান থাকবে না, পাপ পুণ্য আদি, স্বর্গ নরক আদি। তো এইভাবে 5টি বাণ কি দিয়ে তৈরি হয়েছে? এই যে শ্রীকৃষ্ণের এই নাদ, এই যে ক্লিং শব্দ তৈরি করে। আবার কেউ কেউ ব্যাখ্যা করেন ক মানে কামদেবের বাণ তো হলো পুষ্পবাণ। কামদেবের বাণ ওই তীরধেনু যে ওই রকম নয়, রাম রাবণের যুদ্ধ যে তীরধেনুর সেই বাণ নয়, তো পড়লে মরে যাবে লোক। তাহলে কামদেবের বাণটা হলো পুষ্পবাণ, ফুলের বাণ। তাহলে কি? ক আম্র মকুল ফুল, ল অশোক ফুল, রসই মাধবী ফুল, নাদ মল্লিকা ফুল, আর বিন্দু হলো বকুল ফুল। এই হলো 5টি। তাই তিনি সাঙ্গ ধনুতে একসঙ্গে 5টি বাণ যোজন করেছেন, করে এই সখীদের উপরে মেরেছেন। এবার যাবে কোথায় সখীরা? আচ্ছা, ককারের অর্থ সচিদানন্দ বিগ্রহ পরমানন্দ শ্রীকৃষ্ণ। দীর্ঘ ইকারের অর্থ নিত্য বৃন্দাবন ঈশ্বরী পরমা প্রকৃতি শ্রী রাধা। লকারের অর্থ শ্রী শ্রী রাধা কৃষ্ণের আনন্দ আত্মক প্রেম সুখ। নাদ বিন্দু মানে চন্দ্রবিন্দু অর্থ শ্রী শ্রী রাধা কৃষ্ণের পরস্পর চুম্বন আনন্দের মাধুর্য। এইভাবে বিভিন্ন স্থানে আমরা ব্যাখ্যা পাই। ককার কৃষ্ণ পুরুষ সচিদানন্দ বিগ্রহ, ইকার প্রকৃতি রাধা নিত্য রাসে বৃন্দাবনেশ্বরী, লকারশ্চ আনন্দ আত্মদ প্রেম সুখ তৈস্কৃতম, চুম্বন আনন্দ মাধুর্য আনন্দ বিন্দু সমশ্রিতম। এটা বৃহৎ গৌতমীয় তন্ত্রের মধ্যে পাওয়া গেছে। আজ লীলাকারী ভগবান শ্রীকৃষ্ণ সন্মোহিনী বংশী নাদের দ্বারা গোপীগণের হৃদয়ের মধ্যে কাম বীজ ক্লিং বপন করে দিলেন, একেবারে রোপণ করে দিয়েছেন। তাদেরকে আকর্ষণ করিতে লাগলেন এই শব্দের দ্বারা, এই নাদের দ্বারা। সেই শব্দ শুনে শ্রীমতী রাধারানী ধৈর্যহারা হইয়ে ললিত আদি সহচরী গণকে বলিলেন, অরে রাই কহে কে বাহেন মুরলি বাজায় যেন, রাই কহে কে মুরলি বাজায় বিষামৃতে একত্র করিয়া, বিষামৃতে একত্র করিয়া, বিষামৃতে একত্র করিয়া, ভালো নহে হিমে জনু কাঁপিতেছে সব তনু, ভালো নহে হিমে জনু
কাঁপিতেছে সবতনু, প্রীতি তনু শীতল করিয়া, প্রতি তনু শীতল করিয়া, প্রতি তনু শীতল করিয়া। অস্ত্র নহে মনে ফুটে, কাটিতেছে যেন কাটে। অস্ত্র নয় যে মনে ফুটে, কাটারিতে যেন কাটে। ছেদন না করে হিয়া মোর, ছেদন না করে হিয়া মোর, ছেদন না করে হিয়া মোর। আর তাপন হে উষ্ণয়তি, পুরায় আমার মতি। তাপন হে উষ্ণয়তি, পুরায় আমার মতি। বিচারিতে নাহি পায়ে উর, বিচারিতে নাহি পায়ে উর, বিচারিতে নাহি পায়ে উর। আর এতে কহিতে ধনী, উদ্বেগ বাড়িল জানি। এতে কহিতে উদ্বেগ বাড়িল জানি। নারে চিত্তে প্রবোধ করিতে, নারে চিত্তে প্রবোধ করিতে, নারে চিত্তে প্রবোধ করিতে। আর অহে শুনয়ারে সখী, তুমি মিথ্যা বইলে দেখি। কহে শুনয়ারে সখী, তুমি মিথ্যা বইলে দেখি। মুরলীর নহে এই রীতি, মুরলীর নহে এই রীতি। কোন সুনাগর মহামন্ত্র যেন পরে, কুসুকর আর কুসুনাগর সেই মহামন্ত্র পরে যে। কুসুনাগর সেই মহামন্ত্র পরে যে। হরিতে আমার ধৈর্য মন, হরিতে আমার ধৈর্য মন, হরিতে আমার ধৈর্য মন। আমার তো মনে হচ্ছে ওটা মুরলীর ধ্বনি নয়, মনে কোনো মন্ত্র। আমার মনটাকে হরণ করার জন্য, বশীভূত করার জন্য, বশীকরণ করার জন্য কোনো মন্ত্র ছাড়তেছে। আচ্ছা, বাঁশির ধ্বনির কি এমন শক্তি আছে? দেখ আমার শরীরটা কাঁপতেছে, কই শব্দের মধ্যে কি এরকম শক্তি আছে নাকি? শীতল শক্তি, আমার শরীরটা কাঁপতেছে। আবার হৃদয়টা যেমন পুড়ে ছারকার হয়ে যাচ্ছে, ওর মধ্যে তো অগ্নির তাপ নেই। তাই আমার মনে হচ্ছে এইটা কোনো সুনাগর মন্ত্র পড়তেছে, পরে আমাকে ডাকতেছে, আমাকে বশীভূত করার জন্য, বশীভূত। তারপর প্রত্যেকেই সুনন্দকে উপবর্তী রূপে
প্রাপ্ত হইবার বাসনায় নিজ নিজ পরিবার সদস্যের অলোককে সকলে গমন করতে শুরু করছেন। শ্রীকৃষ্ণ মনে মনে ভাবছেন, আমাকে উপবতী মানে গোপীগণ? আরে আমি তো তাদের পতি, কিন্তু যুগমায়ার কারণে তারা আমাকে উপবতী মানে। ঠিক আছে, কবে মিলি কবে না মিলি বৈধের দৈব্যের গঠন। এখন দৈব যুগে কখন মিলবো কখন না মিলবো তো বলা যায় না। যাই হোক, তারা যখন আসতেছে আসুক, আজকে যখন মিলনের সময় এসেছে। এখন সুদেবী সখীর সঙ্গে 16,000 গোপীরা ছুটতেছে, কুন্তী সখীর সঙ্গে 10,000 গোপী, কদম্ব সখীর সঙ্গে 13,000 গোপী, কদম্ব মালা গোপী 13,000, যমুনা সখীর সঙ্গে 14,000 গোপী, জাহ্নব গোপীর সঙ্গে 9,000 গোপী, সাবিত্রীর সঙ্গে 15,000 গোপী, স্বয়ংপ্রভার সঙ্গে 17,000 গোপী, শুভার সঙ্গে 18,000 গোপী, পদ্মগোপীর সঙ্গে 20,000 গোপী, গৌরী গোপীর সঙ্গে 11,000 গোপী, কালিকা গোপীর সঙ্গে 12,000 গোপী, দুর্গা গোপীর সঙ্গে 9,000, কমলা গোপীর সঙ্গে, মানে তাদের জুত আর কি, এক একটা জুতের মধ্যে কত হাজার গোপী যাচ্ছেন, একটা জুতের মধ্যে একজন শ্রেষ্ঠ, তো এইভাবে যাচ্ছেন, 8,000 গোপী, সরস্বতী সখীর সঙ্গে 21,000 গোপী, ভারতীর সঙ্গে সঙ্গে 17,000 গোপী, অম্বিকার সঙ্গে 22,000 গোপী, নন্দিনীর সঙ্গে 25,000, চন্দ্রমুখীর সঙ্গে 16,000, গঙ্গার সঙ্গে 14,000, মাধবীর সঙ্গে 11,000, শশীকলার সঙ্গে 9,000। এইভাবে ব্রজের অষ্ট দিক হইতে, মানে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান অগ্নি নৈরি বায়ু, ব্রজের অষ্ট দিক হইতে 100 কোটি গোপী এসে বংশীবটে উপস্থিত হয়েছেন। তাদেরকে দেখিয়া ভগবান শ্রীকৃষ্ণ অতি আনন্দের সহিত বললেন, স্বাগত ভূ মহাভাগা প্রিয়ং কিং করবামি চ ব্রজস্বানাময়ং কশ্চিৎ ব্রতায়াগমন কারণাম। তাহলে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের 10ম স্কন্দের 29 অধ্যায়ের 18 নম্বর শ্লোক পর্যন্ত এসে উপস্থিত হইলাম আমরা। বললেন যে, হে পতিব্রতা শিরোমণি মহাভাগ্যবতী ব্রজরমণীগণ, তোমাদিগকে স্বাগত সুস্বাগত জানাই। আসো আসো আসো, আমার কাছে আসো, বলো আমি তোমাদের আনন্দ বর্ধনের জন্য তোমাদের কি সেবা করতে পারি, কি কাজ করতে পারি। ব্রজের সবাই কুশলে আছে তো? তাহলে এই পর্যন্ত আমরা আজকে আস্বাদন করে ভাগবতীয় কথা এখানে বিশ্রাম দিচ্ছি। তার পরবর্তী মানে এই শ্লোক থেকে আমরা আগামীকালকে আস্বাদন করব ভাগবতের 10ম স্কন্দের 29 অধ্যায়ের 18 নম্বর শ্লোক। এইটা থেকে আমরা আগামীকাল তার পরবর্তী বিষয়গুলো আমরা আস্বাদন করব। আজকের মতন ভাগবতীয় কথা এখানেই বিশ্রাম। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত কৃষ্ণাশায় গোবিন্দায় নমো নমঃ। যদকরম পদবষ্টং মাত্র হীনশ্চ যদ ভবেৎ তৎসর্বক্ষমতাং দেবং প্রসিদ্ধং পরমেশ্বরম। ওম সর্বে ভবন্তু সুখিনা সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। বলো শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি, ঝুলন লীলা কি, রাধা গোবিন্দ ভগবান কি, শ্রোতা বক্তা কি, উপস্থিত মাতৃমণ্ডলী কি, উপস্থিত ভক্তমণ্ডলী কি, ফুল করতাল কি, গাওয়া বাজাইয়া কি, আজকের আনন্দ কি। জয় জয় শ্রী রাধে শ্যাম, নিতাই গৌর হরি বল। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে রাধে, জয় জয় রাধে।